ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া 18 লাখ কোটি টাকা ঋণের বোঝা সামাল দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চাপ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিষয়টি সমাধানের জন্য ঋণদাতাদের সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। চীন থেকে নেয়া ঋণের সুদের হার ও পরিশোধের সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত দেখা করতে গেলে উপদেষ্টা জানান, চীনা প্রকল্পগুলো অব্যাহত থাকবে। সাদিয়া কানেজের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনা সরকারের আমলে নেয়া দেশি বিদেশি বিশাল ঋণের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। কিভাবে কিস্তি পরিশোধ করা হবে তা নিয়ে চাপের মধ্যে নীতি নির্ধারকরা। সচিবালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন ও কানাডার হাই কমিশনার লিলি নিকলসের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, সমাধানের চেষ্টা চলছে। আগের সরকার যে সমস্যাগুলো তৈরি করে দিয়েছে তা হরেন্ডাস। আমরা আর্থিক দিয়ে সারে তুমি তো জানো ফরেন ট্রেড নিয়ে, তাই না, কত লোক এখন আমরা প্রেশারের প্রতি অনেক প্রজেক্টগুলো তোমার না নিলেও চলতো, এখন কিন্তু বোঝা আমাদের উপরে পড়ছে, আপনাদের উপর ঋণের বোঝা পড়ে যাচ্ছে, তাই না। সেগুলো তো একটা খুব দুঃখজনক ব্যাপার। অতএব আমরা চেষ্টা করবো যতটুকু বিষয় করতে, সাহায্য করতে। আমাদের যে টিমটা আছে, আমি আছি, আপনার আরও অপেক্ষিত লোকজন আছে, দেখবেন উই আর অ্যাওয়্যার অফ দ্য প্রবলেম যেটা ক্রিয়েট করে গেছে, চ্যালেঞ্জগুলো আছে। চীন থেকে নেয়া সুদের হার কমানো ও পরিশোধের সময় বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। এটা নিয়ে তো আমাদের নিজেদের মধ্যে কথা হচ্ছে, এখানে বাংলাদেশ ব্যাংক ইজ অল ইনভলভ, তাই না। চীনা রাষ্ট্রদূত চলমান প্রকল্প এগিয়ে নেয়ার কথা জানান। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, 1000 টাকার নোট বাতিলের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।